স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান আজকের থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে চিরুনি অভিযান এবং দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি যতদিনে না উন্নতি হবে অতদিনে এই সন্ত্রাসী দমন নিপীড়নের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার থেকে। তো আমার কথা যে আপনারা গ্রহণ করতেছেন ভালো কথা, এতদিন কই ছিলেন? এতদিনও তো আরো অনেক অপরাধ হয়েছে, অনেক মানুষ আপনার মার্ডার হয়েছে, বাট এটা নৃশংসভাবে হয়েছে। ইট ডাজ মিন যে একটা লাইফ নৃশংসভাবে আপনার লস্ট হয়েছে, দ্যাটস ওয়াই হলে গিয়ে দেশের টনক নড়ছে, এতদিন টনক ছিল না। যাই হোক, হোয়াট এভার, তিনি মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদের কমিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন দেশের চুরি, খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, সহিংসতা এবং চোরাচালান সহ আরও অপরাধমূলক কর্মকাণ্ডে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে এবং এই অবনতির জন্য দেশে আজকের থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এবং আরও জানান সোহাগ হত্যাকাণ্ডের অপরাধ যেটা সংগঠিত হয়েছে সেটা দ্রুত ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় নেওয়া হবে এবং দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে এই বিচারের রায় খুবই দ্রুত দেওয়া হবে। তা মেইন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার না, দ্রুত ট্রাইব্যুনালে আপনারা বিচার করেন। যাই হোক, আশা করি আপনারা খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবেন। তারপরে আরও জানান যে নির্বাচনের আগে নির্বাচনের সকল সিদ্ধান্ত হলে গিয়ে আপনার ডিসেম্বরে কমপ্লিট করার চিন্তা ভাবনায় আছেন এবং তারপরে সরকারের সিদ্ধান্তের, প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে যে নির্বাচন কবে হবে, এটাও জানান। আর আরেকটা জিনিস আমি আজকে দেখলাম দৈনিক ইত্তেফাকে, যে জরুরি অবস্থা ঘোষণা করতে হতে পারে, ঠিক আছে, এটার জন্য মন্ত্রিসভায় নাকি অনুমোদন দিছে, রাজনৈতিক দলগুলোও নাকি ঐক্যমত। এটা নিয়ে আসলে কি কাহিনী আসলে এখন পর্যন্ত আমিও বুঝতেছি না। জরুরি অবস্থা ঘোষণা করবে তো তাহলে তো ওই যে 2-2-4 মিললে যা হয় যে সকল কিছু ঘটানো হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য, তাহলে ঘোষণা আগেই করে দিতেন, মানা করছে কি। যাই হোক, এটা দেশের বর্তমান সিচুয়েশনের জন্য যদি দরকার হয় তাহলে অবশ্যই দরকার, আর যদি দরকার না হয় তাহলে অযথা আমি মনে করি না। বাট হ্যাঁ, চিরুনি অভিযানটা দরকার। চিরুনি অভিযান না হলে দেশের যেই পরিমাণে চাঁদাবাজি বাড়ছে, যেই পরিমাণে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে, ঠিক আছে, কে কার দলের নাম দিয়ে করতেছে এটা আলাদা হিসাব, বাট জেনুইনলি তো জিনিসগুলো বাড়ছে। আমরা দিন দিন দেখতেছি এগুলো হাইলাইট হইতেছে। আগে হয়তো বা হাইলাইট হতো না, এখন হাইলাইট হইতেছে। বাট এই হাইলাইট হওয়া জিনিসটা যদি 2-1 জন ভিকটিম হয়, সেই 2-1 জন ভিকটিম কেন হবে? তাদের জন্য যথাযথ আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই নেওয়া উচিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেশি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজের সাথে পাশে